হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এখানে আমি তোমাদের মধুসূদন মণ্ডলের যে বইটা আছে ক্লাস 11-এ, সেখানে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, এই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ, এটার যে অনুশীলনী পাঠটা আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা চলো সমাধান করি। প্রথম কোয়েশ্চেন আছে, ভারতীয় দর্শনের বিভাগগুলো। ভারতীয় দর্শনের দুটো বিভাগ আমরা সবাই জানি। সেই দুটো বিভাগ কি না, আস্তিক এবং নাস্তিক। নেক্সট হচ্ছে, আস্তিক দর্শন বলতে বোঝায় যারা বেদে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী কিন্তু নয়। ভারতীয় দর্শন অনুযায়ী কিন্তু যারা বেদে বিশ্বাসী তাদেরকে আস্তিক দর্শন বলা হয়, যারা বেদে বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক দর্শন বলা হয়। নেক্সট চলো 4 নম্বর, আস্তিক দর্শন কয় প্রকার? আস্তিক দর্শন হচ্ছে 6 প্রকার: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। নাস্তিক দর্শন কয়টি? নাস্তিক দর্শন হচ্ছে 3টি, সেটা হচ্ছে চারবাক, বৌদ্ধ এবং জৈন। আস্তিক দর্শন হলো বেদ ভিত্তিক দর্শন। নেক্সট 7 নম্বর হচ্ছে, নাস্তিক দর্শন হলো বেদ বিরোধী দর্শন, মানে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট হচ্ছে, এদের মধ্যে কোনটি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়? জৈন দর্শন। জৈন দর্শন যেহেতু নাস্তিকের মধ্যে পড়ছে। যে সকল দর্শন সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত তাদের বলে হচ্ছে বেদ স্বতন্ত্র বেদ অনুগত দর্শন। যে সকল দর্শন বেদের প্রাধান্যকে স্বীকার করলেও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় তাদের বলে বেদ স্বতন্ত্র দর্শন। ঠিক আছে। তারপর হচ্ছে, এদের মধ্যে কোনটি বেদানুগত আস্তিক দর্শন? বেদ অনুগত আস্তিক দর্শন হচ্ছে মীমাংসা এবং বেদান্ত। তো অপশনে আছে বেদান্ত, তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, এদের মধ্যে কোনটি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন? বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন হচ্ছে বৈশেষিক দর্শন। দেখো, মীমাংসা বেদান্ত হচ্ছে বেদ অনুগত, আর জৈনটা তো নাস্তিক দর্শন, সেক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে বৈশেষিক দর্শন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন দর্শন সম্প্রদায়টি আস্তিক দর্শন নয়? আস্তিক দর্শন হচ্ছে জৈন হচ্ছে নাস্তিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা কয়টি? ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাসী হচ্ছে মীমাংসা এবং সাংখ্য, তাহলে এর সংখ্যা হচ্ছে 2টি। ঈশ্বর ও বেদের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক দর্শনের সংখ্যা হলো 4টি। তারপর হচ্ছে, এদের মধ্যে নিরীশ্বরবাদী আস্তিক দর্শন কোনটি? সাংখ্যকে নিরীশ্বরবাদী আস্তিক দর্শন বলা হয়। নাস্তিক দর্শন কিসের অস্তিত্বে বিশ্বাস করে না? নাস্তিক দর্শন বেদের অস্তিত্বে বিশ্বাস করে না। কোন ভারতীয় দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার না করেও আস্তিক দর্শন নামে পরিচিত? ন্যায়, বেদান্ত, মীমাংসা না বৈশেষিক? এটার কারেক্ট আনসার হবে মীমাংসা। মীমাংসা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা কর্মবাদী বিশ্বাসী। কোন আস্তিক দর্শন বেদ বিশ্বাস হয়েও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয়? এটা হচ্ছে সাংখ্য। এর কারেক্ট আনসার হবে সাংখ্য, মানে অপশন এ। একটি বেদ বিরোধী দর্শন হলো বৌদ্ধ, যেহেতু এরা নাস্তিক। নেক্সট হচ্ছে, যারা বেদকে অপৌরুষীয় অভ্রান্ত মনে করেন তাদের বলা হয় আস্তিক। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, এদের মধ্যে বেদ অনুগত দর্শন, দেখো আগেই বলেছি মীমাংসা এবং বেদান্ত হচ্ছে বেদ অনুগত দর্শন, তো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। বেদ বাহ্য দর্শন বলতে বোঝায় বেদ নিষ্ঠও নয় বেদ বিরোধীও নয়, অর্থাৎ এর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, মানে এ এবং সি উভয়ই। আস্তিক ও নাস্তিক সম্প্রদায় ভেদাভেদের ভিত্তি হলো বেদের প্রামাণ্যে বিশ্বাস। বেদের প্রামাণ্যে যারা বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলে, যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে। নেক্সট হচ্ছে দেখো 26, বেদ শব্দটির অর্থ হলো দেশ কালোত্তীর্ণ জ্ঞান, পরম জ্ঞান যেটা। তারপর হচ্ছে, বেদের অপর নাম শ্রুতি, বেদের অংশ নয় কোনটি? ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বেদের অংশ কিন্তু সাম নয়। তারপর হচ্ছে, এদের মধ্যে কোনটি বেদ নয়? ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টিকে আমরা বেদ বলি কিন্তু উপনিষদ বেদ নয়, তো কারেক্ট আনসার অপশন এ। নেক্সট হচ্ছে, বেদ বিভাজনের স্রষ্টা
কে না ব্যাসদেব? অপশন সি। 31 বেদের কোন অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে? বেদের কোন অংশকে ভিত্তি করে জ্ঞানকাণ্ড গড়ে উঠেছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক নাকি উপনিষদ? এটার কারেক্ট আনসার হবে উপনিষদ। উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ডকে ভিত্তি করে গড়ে উঠেছে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বেদের কোন অংশকে ভিত্তি করে কর্মকাণ্ড গড়ে উঠেছে? ব্রাহ্মণ হচ্ছে কারেক্ট আনসার। মন্ত্র বা সংহিতায় অন্তর্গত উপনিষদটির নাম কি? ঈশ্বর উপনিষদ। উপনিষদ কি? উপনিষদ হচ্ছে দার্শনিক চিন্তাধারা। এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। নেক্সট চলো 35 নাম্বার কোয়েশ্চেনে কি আছে দেখি। বেদের কোন অংশের উপর ভিত্তি করে মীমাংসা দর্শন গড়ে উঠেছে? কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হবে অপশন বি। বেদের কোন অংশের উপর ভিত্তি করে বেদান্ত দর্শন গড়ে উঠেছে? সেটা হচ্ছে জ্ঞান কাণ্ড। অপশন এ হচ্ছে এর কারেক্ট আনসার। বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী বেদের কোন অংশে আছে? ব্রাহ্মণ। তারপর হচ্ছে বেদের কোন অংশে আর্য ঋষিদের দার্শনিক চিন্তাভাবনার পরিচয় মেলে? এটা হচ্ছে অপশন সি। তারপর হচ্ছে ভারতীয় দর্শনে বেদাঙ্গের সংখ্যা কয়টি? ভারতীয় দর্শনে বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। সেগুলো কি কি একটু বলে দিই। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছান্দস এবং জ্যোতিষ। এরপরে নেক্সট কি আছে দেখো, এদের মধ্যে কোনটি বেদাঙ্গ নয়? একটু আগেই বললাম শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছান্দস, জ্যোতিষ। তাহলে কি এর মধ্যে পড়ছে না? সেটা হচ্ছে প্রশ্ন। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। চরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? চরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা একটি, সেটা হচ্ছে 4 ভাগ। নরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা হলো 2টি, সেটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন। নরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 2টি, বৌদ্ধ এবং জৈন। তারপর হচ্ছে নরমপন্থী নাস্তিক দর্শন কোনটি? দেখো একটু আগেই বললাম বৌদ্ধ এবং জৈন। এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। চরমপন্থী নাস্তিক দর্শন কোনটি? বেদান্ত। 4 ভাগ। বেদ অনুগত ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা কটি? বেদ অনুগত দার্শনিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 2টি, মীমাংসা এবং বেদান্ত। বেদ স্বতন্ত্র ভারতীয় দর্শনের সংখ্যা হলো 4টি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। তারপর হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন আর কেউ নয়, তিনি হচ্ছেন মহর্ষি গৌতম। ঠিক আছে, এরপর নেক্সট চলো 47 হয়ে গেল আমাদের। 48 কোন দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়? কোন দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়? ন্যায়, বৈশেষিক, সাংখ্য না যোগ? অক্ষপাদ দর্শন বলা হয় ন্যায় দর্শনকে। ন্যায়সূত্র গ্রন্থের রচয়িতা কে? ন্যায়সূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি গৌতম। ন্যায় ভাষ্য কে রচনা করেছিলেন? ন্যায় ভাষ্য রচনা করেছিলেন বাৎসায়ন। নেক্সট হচ্ছে কোন দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়। অপশন সি কারেক্ট আনসার। ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? ন্যায় দর্শনে 4টি প্রমাণ স্বীকৃত হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। ন্যায় দর্শনে কয়টি পদার্থ স্বীকৃত হয়েছে? 16টা পদার্থ স্বীকৃত হয়েছে। তারপর হচ্ছে ন্যায় মতে প্রমেয় বা জ্ঞানের বিষয় কয়টি? ন্যায় মতে প্রমেয় বা জ্ঞানের বিষয় হচ্ছে 12টি। আত্মা, শরীর, ইন্দ্রিয় যেগুলো আছে ওগুলো হচ্ছে প্রমেয় পদার্থ। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকার কে? ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকার হলেন বাৎসায়ন। অপশন সি হলো এর কারেক্ট আনসার। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কপিল, না মহর্ষি কনাদ, না মহর্ষি পতঞ্জলি, না মহর্ষি জৈমিনী? এটা সবাই আমরা জানি, এটা হচ্ছে মহর্ষি কনাদ। বৈশেষিক সূত্র গ্রন্থের প্রণেতা কে? বৈশেষিক সূত্র গ্রন্থের প্রণেতা হলেন মহর্ষি কনাদ। নেক্সট চলো 58 নম্বর হচ্ছে বৈশেষিক দর্শনের প্রধান ভাষ্যকার কে? বৈশেষিক দর্শনের প্রধান ভাষ্যকার হলেন প্রশস্তপাদক। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কোন দর্শনকে অলুক্য দর্শন বলা হয়? কোন দর্শনকে অলুক্য দর্শন বলা হয়? 59 নাম্বার কোয়েশ্চেন। বৈশেষিক দর্শনকে বলা হয়। নেক্সট হচ্ছে বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? 2টি, প্রত্যক্ষ এবং
অনুমান। নেক্সট হচ্ছে বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার? বৈশেষিক মতে পদার্থ হচ্ছে 7 প্রকার: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। প্রমেয় শাস্ত্র বলা হয় কোন দর্শনকে? প্রমেয় শাস্ত্র বলা হয় বৈশেষিক দর্শনকে। ঠিক আছে, বৈশেষিক দর্শনকে বলা হয় প্রমেয় শাস্ত্র। আর প্রমাণ শাস্ত্র কাকে বলা হয়? না ন্যায় দর্শনকে। বৈশেষিক দর্শনে জগৎ জীবনের স্বরূপ, প্রকৃত স্বরূপ নিয়ে আলোচনা করা হয় বলে একে প্রমেয় শাস্ত্র বলা হয়। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। সাংখ্য কারিকা রচনা করেছিলেন ঈশ্বর কৃষ্ণ। নেক্সট 65, সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার কে? সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার হলেন বাচস্পতি মিশ্র। তো অপশন সি হচ্ছে এর কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? সাংখ্য দর্শনে 3টি প্রমাণ স্বীকৃত হয়েছে: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। সাংখ্য দর্শন কিরূপ প্রকৃতির দর্শন? দ্বৈতবাদী দর্শন। নেক্সট হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি। যোগসূত্র গ্রন্থের রচয়িতা কে? যোগসূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হলেন? যোগ দর্শনের প্রধান ভাষ্যকার কে? না যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হলেন বেদব্যাস। অপশন সি। কোন দর্শনকে শীর্ষ সাংখ্য বলা হয়? যোগ দর্শনকে। যোগ এবং সাংখ্য দর্শন হচ্ছে অ্যালাইড দর্শন বা সমান্তরাল দর্শন, তাই শীর্ষ সাংখ্য বলা হয়। যোগ দর্শনে কয়টি যোগাঙ্গের কথা বলা হয়েছে? যোগ দর্শনে কিন্তু 8টি যোগাঙ্গের কথা বলা হয়েছে। সেগুলো কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এরপর হচ্ছে যোগ দর্শন মতে প্রমাণের সংখ্যা কয়টি? যোগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? 3টে: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী। মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার কে? মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার হচ্ছেন সবর স্বামী। এখানে সবর স্বামী স্পেলিংটা একটু ভুল আছে, তালবস্য হবে, দেখে নেবে তোমরা। প্রভাকর মীমাংসক মতে প্রমাণ কয়টি? প্রভাকর মীমাংসক 5টা প্রমাণ স্বীকার করেছেন: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। সেক্ষেত্রে এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। তারপর হচ্ছে ভাট্ট মীমাংসকগণ কয় প্রকার প্রমাণ স্বীকার করেছেন? ভাট্ট মীমাংসকগণ 6টি প্রমাণ স্বীকার করেছেন। প্রভাকরের মতো 5টা প্রমাণ স্বীকার করেছেন এবং আরেকটা অতিরিক্ত প্রমাণ স্বীকার করেছেন, সেটা হচ্ছে অনুপলব্ধি, অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা কে? বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি বাদরায়ণ। নেক্সট হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে? ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হচ্ছেন বাদরায়ণ। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। অদ্বৈতবাদের প্রচারক কে? অদ্বৈতবাদের প্রচারক শঙ্করাচার্য। নেক্সট বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক কে? রামানুজ। বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক হচ্ছেন রামানুজ। নেক্সট হচ্ছে বিবর্তবাদী দার্শনিক কে? বিবর্তবাদী দার্শনিক হলেন শঙ্কর। পরিণামবাদী দার্শনিক হলেন রামানুজ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, এটা কে বলেছেন? না শঙ্করাচার্য বলেছেন। ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, এটাও কিন্তু শঙ্করাচার্য বলেছেন। ব্রহ্ম সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। ভারতীয় দর্শনে কোন সম্প্রদায়কে জড়বাদী আখ্যা দেওয়া হয়? চারবাক দর্শনকে জড়বাদী আখ্যা দেওয়া হয়। চারবাকরা মেটেরিয়ালিস্টিক ছিলেন। কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চারবাককেই লোকায়ত দর্শন বলা হয়। নাস্তিক শিরোমণিও চারবাককেই বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো চারবাকরা কয়টি প্রমাণ স্বীকার করেছে? একটি, সেটা হলো প্রত্যক্ষ। জৈন দর্শনে তীর্থঙ্কর কাদের বলা হয়? সিদ্ধ পুরুষদের। নেক্সট হচ্ছে 91 আছে জৈন দর্শন নাস্তিক, কারণ তারা কোনটিতে বিশ্বাস করে না? জৈন দর্শন বেদে বিশ্বাস করে না। ঠিক আছে, তাই জন্য তাদেরকে নাস্তিক বলা হয়। জৈন দর্শনে কতজন তীর্থঙ্করের উল্লেখ আছে? জৈন দর্শনে 24 জন তীর্থঙ্করের উল্লেখ আছে। জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, আর জৈন দর্শনের প্রবর্তক হলেন পার্শ্বনাথ। তারপর হচ্ছে মহাব্রত পালনের নির্দেশ কোন দর্শনে পাওয়া যায়? জৈন দর্শনে পাওয়া যায় পঞ্চ মহাব্রত
পালনের নির্দেশ। পঞ্চ মহাব্রতটা কি কি? পঞ্চ মহাব্রতের মধ্যে পড়ে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। নেক্সট হচ্ছে জৈন দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? জৈন দর্শনে 3টি প্রমাণ স্বীকৃত হয়েছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। 3টি প্রমাণ স্বীকৃত হয়েছে। অপশন এ। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ। তারপর হচ্ছে বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? বৌদ্ধ দর্শনে 2টি প্রমাণ স্বীকৃত হয়েছে, বৈশেষিক দর্শনের মতোই, প্রত্যক্ষ এবং অনুমান। 4টি আর্য সত্যের উল্লেখ আছে কোন দর্শনে? 4টি আর্য সত্যের উল্লেখ আছে বৌদ্ধ দর্শনে। 4টি আর্য সত্য কি না? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি সম্ভব এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে। এই 4টি হচ্ছে আর্য সত্য বৌদ্ধ দর্শনে। নৈরাত্যবাদ কোন দর্শনে আলোচিত হয়েছে? নৈরাত্যবাদ আলোচিত হয়েছে বৈশেষিক দর্শনে। নৈরাত্যবাদ, ক্ষণিকত্ববাদ এই সবই বৌদ্ধ দর্শনে আলোচিত হয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, শূন্যস্থান পূরণ বলেছে। ভারতীয় দর্শনের মূল ভিত্তি। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ। শেষ্য সাংখ্য বলা হয় যোগ দর্শনকে। নেক্সট, যোগসূত্রের রচয়িতা হলেন অপশানে কি কি আছে তোমাদের? জৈমিনী, কপিল, নাকি বাদশাহ, না পতঞ্জলি? এটা কারেক্ট আনসার হবে অপশন ডি, পতঞ্জলি। মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার হলেন 4 নম্বর কোয়েশ্চেন। মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার হলেন বাৎসায়ন, সবরস্বামী, বাচস্পতি মিশ্র, না প্রশস্তবাদ? এটা হবে সবরস্বামী। নেক্সট হচ্ছে তোমাদের 4 হয়ে গেল, এবার হচ্ছে 5। এটা কি বাদ গেল? আচ্ছা। নেক্সট হচ্ছে 5। ড্যাশ ছিলেন জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর। সর্বশেষ তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি হলেন মহাবীর। প্রথম হচ্ছে ঋষভদেব। ঠিক আছে, ইনি হচ্ছেন ফার্স্ট আর ইনি হচ্ছেন সর্বশেষ। তারপর নেক্সট হচ্ছে বৌদ্ধ দর্শন হলো চরমপন্থী নাস্তিক দর্শন। বৌদ্ধ দর্শন চরমপন্থী নাস্তিক দর্শন নয়, বৌদ্ধ দর্শন হলেন নরমপন্থী নাস্তিক দর্শন। চরমপন্থী নাস্তিক দর্শন কে না? চার্বাক। নিরীশ্বরবাদী আস্তিক দর্শন হলো সাংখ্য দর্শন। এটা কিন্তু সত্য। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বরে কি আছে? বেদ স্বতন্ত্র আস্তিক দর্শনের সংখ্যা 4টি। এটা কিন্তু সত্য। তো এটা কারেক্ট আনসার অপশন এ। বিশিষ্ট দ্বৈতবাদের প্রবর্তক রামানুজ, এটাও সত্য। তারপরে নেক্সট আছে কোন বিকল্পটি সঠিক তা অনুমান করে লেখো। এটা বলতে হবে কোনটা সঠিক। দেখো কি আছে? সাংখ্য সূত্রের রচয়িতা হলেন মহর্ষি কপিল। না, সাংখ্য সূত্রের রচয়িতা তো মহর্ষি কপিল না, ঈশ্বর কৃষ্ণ লিখেছিলেন সাংখ্য সূত্র। তাহলে এটা ভুল হচ্ছে। নেক্সট হচ্ছে একটি নিরীশ্বরবাদী আস্তিক দর্শন সম্প্রদায় মীমাংসা। এটা ঠিক। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য। এটাও ঠিক। চার্বাক দর্শনে আত্মার অস্তিত্ব স্বীকৃত হয়েছে। না, এটা ভুল, কিন্তু অপশনে তো মিলছে না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি একটু দেখব, তারপরে তোমাদের নেক্সট ক্লাসে জানিয়ে দেবো, কেমন? ঠিক আছে, চলো আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ঠিক আছে।